আমাদের কোশ্চেন ছিল যে আমরা এ বি এফ এফ ডট জিরো এফ এফ এটাকে আমরা ডেসিমালে কনভার্ট করব। তো হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যাওয়ার আমাদের রুলস কি ছিল বলতে পারবা কেউ? ওই আমি সংখ্যাগুলোকে বেস দিয়ে গুণ করা, আর যত নাম্বার পজিশন আছে তত পাওয়ার হবে বেজে। হ্যাঁ, এক্স্যাক্টলি সেটাই। আমি এতদিন হচ্ছে তোমাদের জাস্ট করিয়ে গেছি, রুলস গুলা তোমাদেরকে মানে আমি বলছিলাম যে শিটে আছে রুলস গুলা। এখানে তোমার হচ্ছে যে চ্যাপ্টার 3 কনভার্সনের রুলস গুলা হচ্ছে এইখানে। আমি জাস্ট করিয়েছি, তোমাদের রুলস গুলা তো আর আমি জাস্ট বলেছি, কিন্তু এভাবে তো আহ, এই যে রূপান্তর এখানে এই যে দেখো, ডেসিমাল সংখ্যা, অক্টাল থেকে ডেসিমাল, আর হেক্সাডেসিমাল থেকে। তোমরা ইয়েটা ওপেন করো, তোমাদের ক্যামেরাটা ওপেন করো, আমি তো তোমাদেরকে দেখতে পাচ্ছি না। তো যাই হোক, ওটা পরে দেখাই, আগে আমরা নাম্বারটা দেখি। নাম্বারটা হচ্ছে এ বি এফ এফ পয়েন্ট জিরো এফ এফ। এ বি এফ এফ পয়েন্ট 0.0 এফ। জিরো এফ। আমি বোর্ডে দেখাবো নেক্সট দিন থেকে। আমি আজকেই ঢাকাতে ব্যাক করলাম, সো বোর্ডটা সেট আপ করতে পারি নাই এখনো। মোবাইল ইয়ে দিয়ে সেট আপ করতে হবে একটু, তারপরে আমি তোমাদেরকে এটা এটাই দেখাবো। তো দেখো, আমাদের হচ্ছে পজিশনিং করতে হবে। এই যে জিরো, এটা হচ্ছে জিরো পজিশন, এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা মাইনাস ওয়ান, এটা মাইনাস টু, এটা মাইনাস থ্রি, তাই না? তো তাহলে এটা আছে হচ্ছে ডেসিমাল। ইয়া, সুমাইয়া আছো? হ্যালো সুমাইয়া। জি স্যার। জি আচ্ছা, তুমি স্যার। এটা এটা করতে পেরেছো? জি স্যার, এটা পেরেছি করতে। আচ্ছা, এটা করতে পারোনি কে কে? মরিয়ম তো আজকে অ্যাসাইনমেন্ট পাঠায়নি। মরিয়ম আছো? দেখো এফ, তার মানে এফ মানে হচ্ছে 15, 15 ইন্টু 16 টু দি পাওয়ার মাইনাস -3। 3। এরপর হচ্ছে এফ, এটা মানেও 15 ইন্টু 16 টু দি পাওয়ার মাইনাস 2। এরপর হচ্ছে জিরো, সো জিরো ইন্টু 16 টু দি পাওয়ার মাইনাস 1। এবার হচ্ছে এফ, এফ মানে হচ্ছে 15 ইন্টু 16 টু দি পাওয়ার 0। আবার এফ, এটাও 15 ইন্টু 16 টু দি পাওয়ার 1। এরপরে হচ্ছে এটা। তাহলে এইভাবে আমাদেরকে করতে হবে, এটা তো সব আর বলার তো দরকার নেই আমার মনে হয়। এভাবে করতে পেরেছো সবাই, নাকি এটাতে কোনো প্রবলেম ছিল? স্যার না একটু স্যার। প্রবলেম ছিল। হ্যাঁ বলো। স্যার হচ্ছে কি যে -3 এর যে পাওয়ার দিয়ে গুণ করে, স্যার ওটা ক্যালকুলেটরে কিভাবে বের করে? এটা ক্যালকুলেটরে কিভাবে বের করে, তাই তো? দেখো, জি স্যার, এটা সমস্যা হয়েছিল। এই যে সাইন্টিফিক ক্যালকুলেটর, হ্যাঁ, তুমি জি করবা কি, স্যার। প্রথমে হচ্ছে আহ, দেখো এটা, আচ্ছা এটা সমান সমান আগে লিখে দিই। এটা সমান সমান মানে কি? এটা মানে হচ্ছে উপরে 15 আর নিচেই হচ্ছে 16 কিউব। বুঝতে পারছো? এই জি 16 স্যার। ইনভার্স কে হচ্ছে এভাবে ইয়ে করা যায়। তাহলে এখন তুমি ইয়ে করে দাও যে 15 ভাগ 16 কিউব কোথায়, 16 টু দি পাওয়ার 3।
দেখো এই যে কত আসে, দেখতে পাচ্ছ? জি স্যার। স্যার আমার এখানে 3.6621 এইভাবে আসে, এটা আসে না। আচ্ছা, ইন্টু 10⁻³ আসে, তাই তো? জি হ্যাঁ, 10⁻³ আসে না পরে আবার? আমি জি বুঝতে জি পেরেছি। স্যার, এটাই সমস্যা। হ্যাঁ, আমি এটা তোমাদের গতদিন শিখাইলাম না, বললাম না যে কিভাবে এটাকে তুমি হ্যান্ডেল করবা। আসলে এই ক্যালকুলেটরে, এখানে যে ক্যালকুলেটর আছে সেটা দিয়ে তোমাদের এটা বোঝানো যাবে না মনে হচ্ছে। না স্যার, ওই পাওয়ার আকারেই আসে স্যার। বুঝতে পেরেছি, এইখানে তোমাদের ওইটা ওইটাকে স্যার ওই যে লগের মতো করে নিতে হয় স্যার, সাইন্টিফিক আকারে থাকলে। বুঝতে পেরেছি, মানে এইখানে তোমাদের এই এই ক্যালকুলেটর ওই অপশনটা নাই। মানে ইয়ে ক্যালকুলেটরে, সাইন্টিফিক নর্মাল ক্যালকুলেটর গুলা যেগুলা, সেগুলাতে ওই অপশনটা আছে। যাই হোক, ওটাতে তোমার উম, একটা বাটন আছে, বাটনটার নাম হচ্ছে, স্যার ইএস ক্যালকুলেটর গুলোতে তো থাকে এবারে। বলো বলো, বুঝি নাই, শামিম বলো। এই যে ইএস ক্যালকুলেটর আছে না, সায়েন্টিফিক ইএস ক্যালকুলেটর, ওইটার ভিতরে আছে স্যার। ক্যালকুলেটরটা বল। তো ওইটার ভিতরে একটা বাটন প্রেস করলে স্যার এই নরমাল ওয়েতে আচ্ছা, আমি চলে বলে আসবে। দিচ্ছি ক্যালকুলেটরে কোন বাটনটা প্রেস করতে হবে, তাহলে এরকম আসবে, আমি বলে দিচ্ছি। আমি ক্যালকুলেটরটা একটু দেখি, আমার কাছে ক্যালকুলেটর আছে। আচ্ছা, এটা হচ্ছে FX 100 MS। এই ক্যালকুলেটরে তোমার হচ্ছে একটা বাটন আছে, সেটা হচ্ছে আহ, কই, এখানে তো দেখতেছি না। আচ্ছা দেখি, এটা হচ্ছে 15/16। আচ্ছা, ক্যালক নামে একটা ইয়ে আছে না, CALC। জি স্যার। হ্যাঁ, ওইটাতে প্রেস করলে তোমার হচ্ছে কি আসে, ওইটাতে প্রেস করলে দেখো ইয়ে আসে, আর ওই শিফট দিয়ে ওইটা প্রেস করবা। না, তো তো আসে না। স্যার অ্যান্সার আনার পরে না আগেই? আচ্ছা ওয়েট, আমি বাটনটা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ওই যে ENG নামে একটা বাটন আছে, এটা এটা পেয়েছো? জি স্যার। হ্যাঁ, ওই শিফট দিয়ে মানে শিফট প্রেস করে ওই ENG বাটনটা প্রেস করো, দেখো এবার আসবে। স্যার অ্যান্সার পুরোটা বের করার পরে এই দুইটা বাটন প্রেস হ্যাঁ করব, হ্যাঁ, অ্যান্সার শিফট দিয়ে পুরাটা আসার পরে ওই বাটনটা প্রেস করবা। আচ্ছা জি স্যার স্যার, এক সেকেন্ড। আসছে। হ্যাঁ, তাহলে দেখো যে হচ্ছে ইয়েটা আসবে। আমি অনেকদিন ইউজ করি নাই তো, আসলে মনে নাই ইয়েটা, তো এখন দেখলাম আর কি। ওই যে ENG নামক যে বাটনটা, শিফট প্রেস করে ENG প্রেস করবা, দেখবা একবারে সুন্দর করে এটা চলে আসবে। তাহলে এটাতে আর কোনো প্রবলেম নাই তো? না না স্যার। স্যার, ঠিক আছে। এই মরিয়ম, তুমি কি আছো? হ্যালো মরিয়ম, ওই নিশ্চিত জয়েন করে। হ্যালো। আচ্ছা যাই হোক, পরেরটা দেখি আমরা। এটাতে মানে যেহেতু হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে গেলাম আমরা, এখন অক্টাল থেকে বাইনারি, এটা আমাদের একটু ডিফারেন্ট রুলস। আর ডেসিমাল থেকে অক্টাল, আচ্ছা তাহলে প্রবলেম কোনটাতে সময় জানো তোমার, বলো তো? স্যার 4 আর 5 নাম্বারটা, কারণ ওটা ক্লাসটা করি নাই। 4 আর 5 তো এখানে নাই, তুমি 4 আছে আর 3 আছে, কোনটা সেটা বলো। সরি স্যার, 3 আর 4 নাম্বার। 3 আর 4, আচ্ছা। তার মানে ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে যাবা, তাই তো? ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, এগুলো সব একই রুলস। তাহলে আমরা হচ্ছে নাম্বারটা নিব এভাবে, দেখো 469। আচ্ছা, কেউ সলিউশন করেছে কিনা দেখি, সলিউশন করে থাকলে। স্যার আমি করছি সব কয়টা, স্যার জি দেখেন স্যার, আপনার আমারটা ইনবক্সে। সলিউশন করা আছে। নাশিতা। দেখি এটা। জি স্যার। না স্যার, ওটা তো 2 নাম্বার, এটা 1 নাম্বার। স্যার এর পরের গুলাতে আছে। এটা হ্যাঁ এই তো।
জি এখানে স্যার, এটা করেছো হচ্ছে গিয়ে এটা স্যার হচ্ছে হেক্সাডেসিমালে নিয়েছি, মানে 3 আর 4, এটা 3 নাম্বারটা। এটা 3 নম্বরটা দেখো সুমাইয়া, খেয়াল করো। দেখো 469 আছে না এখানে? এখানে দেখো জি ফোর স্যার। সিক্স নাইন পয়েন্ট ফোর এইট তাই না? তাহলে পূর্ণ সংখ্যাটা আগে নিব। দেখো পূর্ণ সংখ্যাটা নেওয়া হয়েছে 469, এটাকে 16 দিয়ে ভাগ করো। 16 দিয়ে ভাগ করলে ভাগফল আসবে 29 আর ভাগশেষ আসবে 5। দেখো এখানে লিখেছে রেজাল্ট আর হচ্ছে রিমাইন্ডার। এরপরে হচ্ছে 29কে আমরা আবার 16 দিয়ে ভাগ করব, করলে ভাগফল আসবে 1 আর ভাগশেষ আসবে হচ্ছে 13। 13 মানে ডি, আমরা তো জানি হেক্সাডেসিমালে 13 মানে ডি। তাহলে এটাকে আবার এইটাকে মানে রেজাল্টটাকে আমরা আবার 16 দিয়ে ভাগ করব। 16 দিয়ে ভাগ করলে আমাদের ভাগফল 0 হবে আর ভাগশেষ এটা রেখে দিব। এটা আমি তো যতদূর মনে পড়ে তোমাদের দেখিয়েছিলাম সময়া, তোমাকে লাস্ট আমি আবার রিপিট করে দেখালাম না তোমাদেরকে? যাই হোক, স্যার, এখন এটা বুঝছো কিনা মানে এতটুকু? জি স্যার, এবার বুঝছি, ক্লিয়ার। আচ্ছা, এখন আবার হচ্ছে 16 দিয়ে গুণ করতে হবে আমাদেরকে, কারণ ফ্র্যাকশন ভ্যালুটাকে আমাদের পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে গেলে এখন আমাদেরকে আবার ওই 16 দিয়ে গুণ করে দেখতে হবে। দেখো ওই ফ্র্যাকশন ভ্যালু যতটুকু আছে, যে কত 48, কে আমরা 16 দিয়ে গুণ করলে 7.68 পাচ্ছি। তো 7.68 এর পূর্ণ অংশ হচ্ছে 7, 7টাকে আলাদা করব আর 68টাকে আবার 16 দিয়ে গুণ করব। এভাবে দেখো ও হচ্ছে 4.48 পর্যন্ত করেছে। তো 4.48 এর এই 48 দেখো আবার আগেও আছে, মানে রিপিট হয়েছে। তার মানে রিপিট হইলে আমাদের আর করার দরকার নাই। আর এখানে আমাদের হচ্ছে যেটা পূর্ণ সংখ্যা ছিল সেটা আমরা নিচের থেকে উপরের দিকে নিয়েছিলাম, তার মানে কি 1d5। তার মানে 469কে আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করে পেয়েছিলাম 1d5। আর এখন আবার পয়েন্ট যে ফ্র্যাকশন যেটা ছিল সেটাকে কনভার্ট করে আমরা হচ্ছে উপর থেকে নিচের দিকে নিব। তাহলে 7 10, 10 মানে হচ্ছে এ আর 14 মানে ই, তাহলে 7AE14। এই যে দেখো 7AE14, তার মানে 469.48 ডেসিমাল, এটাকে আমরা কনভার্ট করলে পাচ্ছি 1d5.7AE14। বুঝতে পেরেছো কিনা? না বুঝলে কোথাও বুঝেনি বলো, আমি দরকার হলে ইয়েতে দেখিয়ে দিচ্ছি। স্যার না স্যার, ডট এবার ডট দিল বুঝতে না যে পেরেছি। স্যার? স্যার ডট ডট দেয় নাই তো? হ্যাঁ, ডট ডটটা দিতে হবে কারণ এটা শেষ হয়নি। ওকে স্যার, আমি ভুলে গিয়েছিলাম, সরি। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, সময় আর প্রবলেম হচ্ছে পরেরটা না, 4569। এটাকে অক্টালে নিতে হবে। তাহলে অক্টালে নিতে গেলে ডেসিমালকে আমরা হেক্সাডেসিমালে নিতে গিয়ে 16 দিয়ে ভাগ করলাম, তাহলে অক্টালে নিতে গেলে কত দিয়ে ভাগ করব? 8 দ্বারা। 8 দ্বারা ভাগ করব এবং 8 দিয়ে গুণ করব, মানে ওই সেম রুলস, মানে সেম রুলস, শুধু এখানে 16 জায়গায় 8 দেওয়া হবে এই। জি স্যার, ঠিক আছে। ওকে, তাহলে এটা আমরা এই পর্যন্তই থাক। আমরা হচ্ছে এখন ইয়াতে যাই, আমাদের হচ্ছে আজকের পড়াশোনাতে যাই। আজকের পড়াশোনা করতে গেলে আমাদেরকে একটা টেবিল লাগবে। গত ক্লাসে আমরা কনভার্সনের কোন জায়গায় ছিলাম আব্দুল্লাহ? স্যার আমরা অক্টাল টু বাইনারি টু অক্টাল বাইনারি গিয়েছি। টু অক্টাল গেছিলাম। আপনি বলেছিলেন স্যার স্যার একটা অক্টাল টু টেবিল বাইনারি ছয়টা। গেছিলাম স্যার। জি। আচ্ছা, জি অক্টাল। স্যার, টেবিল চার্ট করেছিলেন স্যার। হ্যাঁ হ্যাঁ আপনি বলেছিলেন ওর একটা টেবিল দিয়ে 6টা কনভার্সন শিখিয়ে হ্যাঁ দিবেন। হ্যাঁ, একটা টেবিল দিয়ে 6টা হয়েছিল। কনভার্সন দেখাবো। এই যে এই টেবিলটা, মানে এই ঠিক টেবিলটা, তাই না? এই জি টেবিল। স্যার। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে এই টেবিলের শুধু একটা কনভার্সন দেখিয়েছি, সেটা হচ্ছে অক্টাল টু বাইনারি, তাই না? অক্টাল টু বাইনারিটা দেখিয়েছি না শুধু? জি স্যার। হ্যাঁ, তার মানে আমরা এখন দেখাবো বাইনারি থেকে। তো এখন দেখাবো বাইনারি থেকে অক্টাল, মানে আমরা ফিরে যাব আবার অক্টালে। তাহলে অক্টালের ভ্যালুটা বলো, একটা ভ্যালু বলো, সরি বাইনারির একটা ভ্যালু বলো যেটা আমরা গত ক্লাসে করিয়েছি, বা একটা র্যান্ডমলি একটা বলো বাইনারি ভ্যালু। ধরো আমি নিলাম 1 0 1 0 1, এখানে আর একটা 1 দিলাম, যাই হোক
দশমিক 1110 এটা হচ্ছে আমাদের কি ভ্যালু? বাইনারি। We have to convert this binary value into octal. আমরা কি করব এটা করতে গেলে? এই যে আমরা তো এমনিতেই জানি অক্টাল কত বিটের কোড? 3 বিটের। 3 বিটের কোড। তাহলে এই যে দশমিকটা আছে, দশমিকের বামে এবং দশমিকের ডানে আমরা 3 ঘর করে দাগ দিব নিচে। দেখো 3 3 আর এখানে কয়টা থাকলো? একটা থেকে গেল না? জি স্যার। মানে আমি তিনটা করে বিটের নিচে দাগ দিয়েছি, তাহলে একটা বিট একটা থেকে গেল না? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। এর আগে তাহলে 2টা শূন্য দিয়ে দিবা। বুঝো নাই মনে হয় আমার কথা। আমি আবার নিচ্ছি, বুঝতে দেখো পারছি। ফাঁকা জায়গায় নিই। হ্যাঁ, দেখো 1 1 0 1 1 0 1 0 0 1 পয়েন্ট 1 1 1 0 1। এটাকে আমরা কনভার্ট করব। তাহলে আমাদের দশমিকটা আছে এই জায়গায়। সুমাইয়া লাইবা, তুমি খেয়াল করো। হ্যাঁ, এইটা জায়গাটায় পয়েন্ট আছে, তাহলে পয়েন্টের ডান দিকে এদিকে তিনটা করে আমরা সিলেক্ট করব। এখানে কয়টা আছে? 3টা সিলেক্ট করলাম। আর এখানে কয়টা আছে? 2টা না? তাহলে যেটা 3টা তৈরি করতে যে একটা শূন্য বেশি লাগবে, সেই শূন্যটা আমরা এখানে দিয়ে দিব। আর বামেও এখানে তিনটা করে নিব। 1 2 3 1 2 3। তাহলে একটা এক এক্সট্রা থাকতেছে, তাহলে এর আগে আরো সরি আরো 2টা শূন্য দিয়ে দিব। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমরা যখন ডান পাশেরটা গেলাম মানে দশমিকের পরেরটা গেলাম তখন স্যার আমরা এই বাম দিক থেকে করতেছিলাম, বাম দিক থেকে ডান দিকে এই 3টা সংখ্যা করে ধরছি। কিন্তু দশমিকের এই যখন এই পাশে করলাম তখন আমরা এটা বাম দিক থেকে ডান দিকে গেলাম কেন? কারণ হচ্ছে আমাদের যে শূন্য, যদি কোনোটা একটা এক্সট্রা শূন্য প্রয়োজন হয়, তাহলে কি আমরা এদিকে বসাতে পারবো? এখানে জায়গা আছে? নো স্যার। নাই। আবার দশমিকের পরে খেয়াল করো, দশমিকের পরে ডান দিকের শূন্যের ভ্যালু নাই। আর জি স্যার। দশমিকের আগে বাম দশমিকের দিকে, বামে স্যার শূন্যর ভ্যালু নাই স্যার। হ্যাঁ, এই জি জন্য স্যার, বুঝতে হচ্ছে পারছি। আমরা এইভাবে কাজটা করি। তাহলে এখন দেখো, আমি বলেছিলাম তোমাদের টেবিল দেখে করতে হবে। তাহলে এখানে 0 1 0, এটা টেবিলে দেখো কত? 0 1 0 2, এটা সমান 2, এটা সমান কত? 7, এটা সমান 1, এটা সমান কত? 5, এটা সমান 1। আর তোমরা টেবিল দেখে দেখো, এটাই। স্যার এরকম কি আপনার এমসিকিউ তে আসতে পারে না? এমসিকিউ তে আসতে পারে, সিকিউ তে আসতে পারে, সব জায়গায় আসতে পারে। আর আপনি কি নিনজা টেকনিক ইউজ করছেন নাকি স্যার? না, এটা নিনজা টেকনিক না, এটা একদম নর্মাল টেকনিক। এখানে কোনো নিনজা টেকনিক নাই। তোমরা কি, আমি শুধু টেকনিক শুধু একটাই জায়গায় আছে, আমি টেবিলটা ইউজ করে মানে টেবিলটা থেকে তোমাদের দেখাচ্ছি। তা না হলে তোমাদের মানে বইয়ে যেভাবে দেওয়া আছে তোমাদের ওই যে বাইনারি লেখা ওইগুলো মুখস্থ করতে হয়। তো আমি ওইটা তোমাদের একটাই সুবিধা ইয়ে করছি যে এখানে আমি টেবিলটা করে নিব, তাহলে আমার এই কনভার্সন এক টেবিল দেখে দেখে আমি জাস্ট বসিয়ে নিব। দ্যাটস ইট। তাহলে আমি কত পাচ্ছি? স্যার হ্যাঁ বলো। স্যার ওই যে যখন হচ্ছে মেইন অঙ্ক থেকে যেটা দেওয়া থাকবে প্রশ্নে, ওটা থেকে যখন এই যে নিচেরটাতে যাব, তো যে কিছু লিখবো না বা বা অর কিছু দিয়ে লিখবো না, মানে জিনিসটা লিখবো কিভাবে খাতার মধ্যে? এই যে এটা তো তোমাদের দেওয়া থাকবে, তাই না? জি স্যার। এটা দেওয়া থাকবে, এটা থেকে এটা এভাবে লিখবা। লেখার পর এইভাবে কনভার্ট করলা, ঠিক আছে? কনভার্ট করার জি পর স্যার। এখন লিখবা কি? এখন লিখবা হচ্ছে 1 1 0 1 0 1 পয়েন্ট 1 1 1 0, সরি 1 1 1 0 1। এই যে এটা হচ্ছে কি বাইনারি, এটার সমান আমরা পেলাম 151.72।
কিসে গেলাম, অক্টালে। এই লাইনটা লিখে দিবা, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। বুঝতে পেরেছো কিনা এখন? তাহলে আমরা বাইনারি থেকে অক্টালে গেলাম। তোমরা এটা কিন্তু খাতা কলমে লিখো, হ্যাঁ। আমি যেভাবে এখানে আমি স্যার তো পেইন্টে লিখতেছি, তো এখানে তো ভালো হচ্ছে না, তোমরা আবার এরকম করে লিখো না, সুন্দর করে লিখো, ঠিক আছে? স্যার একটা জিনিস, মানে শূন্য অ্যাড করতে হলে আমরা প্রথম মেইন সংখ্যার হচ্ছে গিয়ে বামে অ্যাড করব, আর হচ্ছে গিয়ে ফ্র্যাকশনের ক্ষেত্রে একেবারে ডানে অ্যাড করব, তাই না? হ্যাঁ হ্যাঁ, এখানে জাস্ট পয়েন্টের তুমি অত কিছু মনে রাখবে না, এই পয়েন্ট, হ্যাঁ, পয়েন্টের জি। এখান থেকে 3 ঘর করে তুমি দিতে থাকো, যখন শর্ট পড়বে শূন্য দিয়ে দিবা এখান থেকে বামে, মানে পয়েন্টের ডান দিকে এখানে দাও, পয়েন্টের বাম দিকে এভাবে যাইতে থাকো, মানে যে ইয়ে করে দাও, অন্য কিছু মনে রাখার তোমার দরকার নেই। ইজি টেকনিক, ক্লিয়ার? জি স্যার। ওকে, সবাই বুঝতে পেরেছো? এই মরিয়ম, হ্যালো মরিয়ম, ওই কি আবার হা হয়ে গেল? ওই একটু আগে না কথা বললো? স্যার ওই চ্যাটে রিপ্লাই দিতেছি স্যার, স্যার ও দেখুন। চ্যাটে জি স্যার লিখতেছে, ওর মাইকে কোনো সমস্যা আই থিঙ্ক। ও আচ্ছা আচ্ছা। স্যার ও একটু আগে লিখেছিল ও যেখানে আছে ওখানে অনেক সাউন্ড, এই জন্য কথা বলতে পারতেছে না। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তার মানে বুঝতে পেরেছো, বুঝতে পারছি। এখন যদি না বুঝো তাহলে মেসেজে আমাকে জানাবা। আর লাইভা, তুমি বুঝতে পেরেছো? জি স্যার। সময়া, জি স্যার। ক্লিয়ার তো? বাইনারি থেকে অক্টাল, আমরা অক্টাল থেকে কিন্তু বাইনারি গতদিন শিখিয়েছিলাম, আজকে শিখালাম বাইনারি থেকে অক্টাল, মানে অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে অক্টাল আমরা শিখে গেলাম, তার মানে 2টা কনভার্সন আমরা শিখলাম 6টার মধ্যে, যে 6টা আমরা এই টেবিল দেখে করবো। আচ্ছা, তাহলে আমরা একটা প্র্যাকটিস করি নাকি? তোমরা তাহলে দেখো, এটা তোমরা করো, হ্যাঁ। 1 1 0 1 পয়েন্ট 0 1 1 1, এটা হচ্ছে একটা বাইনারি ভ্যালু, এটাকে আমরা কনভার্ট করব অক্টালে। খাতা কলমে করে ফেলো এটা। আমরা নিচে লিখবো এভাবে 1 1 0 1 দশমিক 0 1 1 1। তাহলে এটাকে আমরা যখন কনভার্ট করব, স্যার ওই চারটা, বলো। ওই যে ওই চারটা কোথায় আছে? চার্টটা তোমার খাতায় নাই? একটু বলেছি না wait, খাতায় করে আমি রেখে দিবা। স্ক্রিনশটটা মেরে, এই যে দেখো চার্ট। স্যার অনেক পিছে আছে। হ্যাঁ লাইভা বলো। স্যার 15.34। 16.34, আচ্ছা দেখি আমরা কনভার্ট করে। জি স্যার, আমারও আছে এটা। 1 2 3, তাহলে এখানে একটা, তাহলে জি স্যার, সেটাই আনসার। ওকে 1 জি 2 স্যার, 3 হয়েছে। 1 2, তাহলে 0 1 1, তার মানে হচ্ছে এখানে 1 আসে, আর এটা হচ্ছে 5 আসে, জি। আর এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 4, ও তার মানে আমরা পাচ্ছি হচ্ছে 15.34। 15.34, এটা আবার বেজ লিখে দিবা কিন্তু, তাহলে ভুল হবে। তাহলে এটা হচ্ছে আমাদের, আমরা পেয়ে গেলাম হচ্ছে অক্টাল থেকে, সরি বাইনারি থেকে অক্টাল। তাহলে এখন আমরা যাব হচ্ছে অক্টাল থেকে, সরি বাইনারি থেকে হেক্সাডেসিমাল। তো হেক্সাডেসিমাল কয় বিটের কোড, মানে হেক্সা অরবিটের। বেজ। এইচডি, স্যার 4 বিট। হ্যাঁ এইচডি হেক্সাডেসিমাল, হ্যাঁ এটা দিয়ে আমি হচ্ছে এইচডি থেকে আমরা যাব হচ্ছে বাইনারি, শর্ট ইয়েতে লিখলাম, তোমরা খাতায় সুন্দর করে লিখো।
তো হেক্সাডেসিমালের একটা ভ্যালু আমরা ধরো পাচ্ছি, যে সেদিন ইয়ে যেটা বলছিল সেটাই দেই, কি ড্যাড ড্যাড পয়েন্ট কি 458 এটা দিলাম। হ্যাঁ, এটা আমাদের ধরো দেওয়া আছে হচ্ছে হেক্সাডেসিমালে, এটা আমরা কনভার্ট করব হচ্ছে বাইনারিতে। তাহলে আমরা জানি অক্টালের মতোই রুলস, অক্টালে আমরা 3 বিট করে নিয়েছিলাম, এখানে নিব 4 বিট, কারণ আমরা জানি হেক্সাডেসিমাল হচ্ছে কয় বিটের কোড, 4 বিটের কোড। তাহলে আমরা একটু ফাঁকা ফাঁকা করে লিখবো ডি এ ডি পয়েন্ট 458 তাহলে আমরা টেবিলে যাই। ডি এর জন্য দেখো এখানে তো আমি দেই নাই, আমি ব্র্যাকেটে গুলো লিখে দিই। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই। তাহলে ডি এর জন্য আমরা লিখবো কত 1101, তাই তো? 01 ডি এর জন্য 1101, এর জন্য লিখবো 1010। তো 1010, ডি এর জন্য 1101, 4 এর জন্য 0100, 5 এর জন্য 0101, 01 এর জন্য 1010 1010 1010। তাহলে এটা এখন সাজিয়ে সুন্দর করে লিখে ফেলো, তাহলে কত আসে আমাদের? আসে 11010101.010000101010 সব কিছু এটা পুরাটা আসবে, তার মানে মাঝখানে পয়েন্ট দিয়ে সুন্দর করে তুলে দিবে। বিশাল নাম্বার হয়ে যায়। 1101 প্রায় এক লাইনের কাছাকাছি 10101101.010000 0 1011010, 1010 এটা হচ্ছে বাইনারি, এইভাবে লিখে দিলাম বেশ। তার মানে এটা সমান এটা লিখে দিবা ব্যাস। তাহলে আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারি শিখতে পেরেছি কিনা শামিম? স্যার অক্টাল থেকে বাইনারি আর হেক্সাডেসিমাল থেকে বাইনারি প্রায় একই রকম, জি শুধু স্যার, একটা বুঝতে পারছি স্যার। আর আরেকটাতে 4 বিট নিব। এক্স্যাক্টলি সেম। যখন উল্টায় যাবা তখনও একই, যখন বাইনারি আচ্ছা। থেকে হেক্সাডেসিমালে যাবা তখনও একই নিয়ম। ও আচ্ছা, আমি কি আরেকটা এক্সাম্পল দেখাবো নাকি ওটাতে যাব কনভার্সনে? আমি হোমওয়ার্ক দিয়ে দিব, হ্যাঁ হোমওয়ার্ক দিয়ে দিব। আমি আর এক্সাম্পল দিচ্ছি না, তোমরা একটু কাইন্ডলি বাসায় আমি যে শীটটা দিব, শীটটা আজকে সবগুলা শীট আমি দিয়ে দিব না, ওখান থেকে কিছু এক্সাম্পল পাবা, ওগুলা একটু প্র্যাকটিস করবা। আর বইয়ে কিছু এক্সাম্পল আছে সেগুলা দেখবা, যত জটিল জটিল এক্সাম্পল করবা তত কনসেপ্ট ক্লিয়ার হবে। আর প্রবলেম আসলে সেটা সলিউশন হবে, প্রবলেম না আসলে কিন্তু সলিউশন হবে না। তো তোমরা প্রবলেম খুঁজে বের করবা, বের করে আমাকে জানাবা যে স্যার এখানে প্রবলেম আছে সামথিং এরকম। তো আমরা হচ্ছে এখন উল্টাটা করি। উল্টাটা হচ্ছে কি বাইনারি থেকে হেক্সাডেসিমাল। তাহলে বাইনারি একটা ভ্যালু আমাদেরকে নিতে হবে ফার্স্টে। ধরো আমরা নিলাম 101.1101. এটা একটা বাইনারি ভ্যালু। We have to convert this binary value into
হেক্সাডেসিমাল, এখানে আস্কিং হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালে যাবে। তাহলে আমরা আবার সেই অক্টালে যেভাবে করেছিলাম সেভাবে আমরা করব 101 চার 0 ঘর করে নিব স্যার, 4 বিট করে নিব। 0.1101 তো এখানে আমরা ওখানে নিয়েছিলাম 3 বিট করে, এখানে 4 বিট, 1 2 3 4 এই পর্যন্ত আসে না এটা। তাহলে এখানে আরো 3টা শূন্য হবে, অবশ্যই 3টা শূন্য আর ওখানে 3টা শূন্য। 1 2 3 4, তাহলে 1 2 3, তাহলে এটা আসে 1, এটা আসে কত 0 1 0, এটা মানে হচ্ছে 5, এখানে পয়েন্টে আসবে। আর এটা হচ্ছে কত 1101 কত দেখো 1101 মানে 13, তার মানে 13 বি। ডি, ডি স্যার। ডি আসে এটা। আর এটা আসে কত, এটা আসে 8, 8 8 15.8। হ্যাঁ তার মানে আমরা পাচ্ছি 15.8, D8। এটাই হচ্ছে আমাদের ডেসিমাল ভ্যালু। তাহলে সময় এটা কি বুঝতে পেরেছো? জি স্যার। আর ইয়া মরিয়ম, সহজ, এগুলা একবারে সহজ। তার মানে আমরা 4টা কনভার্সন শিখে ফেললাম অলরেডি, তাই না? আমাদের আর আছে কয়টা, আর 2টা। আমরা আগে শিখেছি 6টা, তার লাস্ট শিখলাম 4টা, 10টা। তাহলে এখন 2টা বাকি আছে না আমাদের? আমরা বলেছিলাম 12টা কনভার্সন টোটাল। ওকে, তাহলে আমরা এই যে 10টা কনভার্সন শিখেছি, এই 10টা হচ্ছে মৌলিক। মৌলিক মানে সরাসরি একটা থেকে আরেকটাতে যাওয়া যায়। আর এখন যে 2টা কনভার্সন আমরা শিখবো, সেই 2টা হচ্ছে সরাসরি আমরা যেতে পারি না। সেটা অক্টাল হচ্ছে, থেকে হেক্সাডেসিমাল। হ্যাঁ, অক্টাল থেকে হেক্সাডেসিমাল আর হেক্সাডেসিমাল থেকে অক্টাল, এটা সরাসরি যাওয়ার কোনো প্রসেস নাই, এখানে আমাদের ভায়া হয়ে যেতে হবে। তো সেটা আমরা দেখি। হ্যাঁ, আমরা দেখি কিভাবে আমরা কনভার্ট করতে পারি। তো আমরা যাচ্ছি হচ্ছে অক্টাল থেকে go to HD হেক্সাডেসিমাল। তো অক্টালের একটা ভ্যালু যদি আমাকে দেওয়া হয়, ধরো 467.45, এটা দেওয়া আছে অক্টালে। আমরা এটাকে কনভার্ট করব হচ্ছে হেক্সাডেসিমালে, তাই না? তাহলে রুলস আছে, এখানে একটা রুলস হচ্ছে আমরা সরাসরি করতে পারবো না, এজন্য আমরা এটাকে প্রথমে বাইনারিতে নিব। আর বাইনারি থেকে তো আমরা হেক্সাডেসিমালে কনভার্ট করা শিখেছি। লাইবা, জি স্যার। আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। আমি বললাম যে আমি অক্টাল থেকে প্রথমে কোথায় যাব, বাইনারি। বাইনারিতে যাব। তাহলে তোমরা এখানে নিয়মের এখানে লিখে রাখো যে আমরা প্রথমে অক্টাল থেকে বাইনারিতে যাব, এরপর বাইনারি থেকে যাব হচ্ছে হেক্সাডেসিমালে। এই হচ্ছে আমাদের রুলস, প্রথমে অক্টাল থেকে বাইনারি, দেন বাইনারি থেকে হেক্সাডেসিমাল। আবার যখন আমরা হেক্সাডেসিমাল থেকে অক্টালে যাব তখনও কিন্তু সেম রুলস, এটা তখন এই উল্টে যাবে। যাই হোক, এটা আমরা পরে করি, আগে আমরা এটা দেখে নিই। তো এই রুলসে আমরা আগাবো। দেখো, আমরা হচ্ছে এখানে রুলসটা লিখে রেখো কিন্তু, হ্যাঁ। তাহলে প্রথমে আমরা হচ্ছে 467.45, এটাকে আমরা নিয়ে যাব কিসে, অক্টালে। তাহলে 5 এর জন্য আমরা অক্টাল পাচ্ছি 101, টেবিল দেখে করবা, মুখস্থ করার দরকার নেই। 100, 7 এর জন্য 111, 6 এর জন্য 110,
4 এর জন্য 100, এই তো। এটাই তো পেলাম, তাই না? সবাই বুঝেছো? হ্যালো? জি স্যার। জি স্যার। জি স্যার, এটাই আসছে। হ্যাঁ, তাহলে এখন এটা আমরা সুন্দর করে একটু সাজিয়ে লিখি। 10011, মানে তোমরা এখানে এখন লিখবা যে আমরা আহ, একবারেও লিখে দেওয়া যায়, এই যে এখানেও সরাসরি কনভার্ট করা যায়, কিন্তু আমরা সেটা করব না। আমরা একটু সুন্দর করে লিখবো। আমরা একটু এভাবে লিখবো। এরপরে হচ্ছে 100101, এটা আমরা পেলাম হচ্ছে কি বাইনারি। তাহলে এখন এই বাইনারি ভ্যালুটাকে আমরা কি করব? আমরা হেক্সাডেসিমালে নিয়ে যাব। হেক্সাডেসিমাল। তাহলে 1 2 3 4, চারটা চারটা করে নাও। এখানে 2টা আছে, তাহলে 2টা শূন্য বসায় দাও। আর এদিকেও 1 2 3 4, 1 2 3 4, 1 2 3। তাহলে এখানে আসে 1, এখানে আসে 2, এখানে আসে 3, এখানে আসে হচ্ছে 9, এখানে আসে কত? 4। তার মানে আমরা পাচ্ছি 123.94। এটা হচ্ছে আমাদের কি ভ্যালু? হেক্সাডেসিমাল ভ্যালু। তার মানে এই অক্টাল থেকে আমরা এই হেক্সাডেসিমাল ভ্যালুটা পেলাম। সুন্দর করে লিখে দাও, 467.45 অক্টাল ইজ ইকুয়াল টু 123.94 হেক্সাডেসিমাল। নাশিতা? হ্যালো নাশিতা? স্যার মান